আসসালামু আলাইকুম। সোনালী ব্যাংকে ডাবল বেনিফিট স্কিম করতে অনেকেই আগ্রহ প্রকাশ করেছেন, অর্থাৎ ব্যাংক একটা নির্দিষ্ট সময় পর আপনার টাকাকে দ্বিগুণ করে ফেরত দিবে। এভাবে বেসরকারি সারির ডাচ বাংলা ব্যাংক, ব্র্যাক ব্যাংক, সিটি ব্যাংকেও ডাবল বেনিফিট স্কিম আছে কিনা ভিডিওর কমেন্ট বক্সে কমেন্ট করে অনেকেই জানতে চান। তো এখন সোনালী ব্যাংকের কথা বলুন, ডাচ বাংলা ব্যাংকের কথা বলুন, ব্র্যাক ব্যাংক বা সিটি ব্যাংক, যেই ব্যাংকগুলোতে অধিক তারল্য রয়েছে, গ্রাহকরা আস্থায় থেকে ব্যাংকগুলোতে টাকা রাখতেছে, যার কারণে ব্যাংকগুলোর কিন্তু ক্যাশ ফ্লো বাড়তেছে, আর রেমিটেন্সের মাধ্যমে সেখান থেকেও কিন্তু ব্যাংকগুলো একটা নির্দিষ্ট পরিমাণ ডলার অর্থ ইনকাম করতেছে, যার কারণে এই ব্যাংকগুলো কিন্তু একটা শীর্ষ পর্যায়ে অবস্থান করছে আমানতের দিক থেকে। আপনারা যদি ভিডিওটা লাইক করে শেয়ার করে দিবেন, যেহেতু ভিডিওটা ইনফরমেটিভ হচ্ছে বন্ধুরা। তো যখন ব্যাংকগুলোর কাছে অধিক পরিমাণ তারল্য, অধিক পরিমাণ টাকা ক্যাশ থাকে, তখন এই ব্যাংকগুলো কিন্তু পর্যাপ্ত পরিমাণ প্রভিশন সংরক্ষণ করে, তারপর মূলধনও কিন্তু সংরক্ষণ করে, যার কারণে এই ব্যাংকগুলোর ভিত কিন্তু অত্যন্ত শক্তিশালী হয়। আর যখন কোনো ব্যাংকের কাছে অধিক তারল্য থাকে, তখন ওই টাকাগুলোকে কিন্তু ব্যাংক অবশ্যই কোনো জায়গায় ইনভেস্ট করতে হবে, কোথাও ঋণ দিতে হবে, বা ব্যাংকগুলো গ্রাহকদের যে আমানতগুলো নিয়েছে গ্রাহকদেরকেও তো এর বিনিময়ে একটা নির্দিষ্ট ইন্টারেস্ট বা প্রফিট দিতে হবে। যার কারণে অনেক সময় অনেক ব্যাংকগুলো কিন্তু দেখতে পারবেন যে এই যে গ্রাহকদের অর্থগুলো কিন্তু বাংলাদেশ ব্যাংকের যে ট্রেজারি বন্ড বিল বা সুকুক এগুলোতে ইনভেস্ট করে একটা নির্দিষ্ট সময় পরপর কিন্তু ভালো পরিমাণ প্রফিট করে। আপনারা হয়তোবা গত বছরের এই ব্যাংকগুলোর নিট মুনাফা পরিচালন মুনাফার যদি প্রতিবেদন পড়েন, সেখানে কিন্তু দেখতে পারবেন, সেখানে সম্পূর্ণ বলে দেওয়া রয়েছে ব্যাংকগুলোর অধিকাংশ ক্ষেত্রেই, যেই ব্যাংকগুলোর কথা বললাম টপ ব্যাংকগুলোর, তারা কিন্তু এই ট্রেজারি বন্ড বিলে টাকা রেখেই কিন্তু মুনাফা করতেছে। তো যখন কোনো ব্যাংকের কাছে অধিক তারল্য থাকে, ওই তারল্য তো মার্কেটে ইনভেস্ট করতে হবে, কাউকে ঋণ দিতে হবে। তো ব্যাংকগুলোর কাছে অধিক তারল্য থাকলে ওই ব্যাংক কিন্তু কখনো উচ্চ সুদে, উচ্চ ইন্টারেস্টে, উচ্চ মুনাফায় বাজার থেকে টাকা সংগ্রহ করবে না, বা গ্রাহকদের কাছ থেকে টাকা সংগ্রহ করবে না। যার কারণে দেখবেন এই ব্যাংকগুলোর কিন্তু টেকসই, স্থিতিশীলতা এবং শক্তিশালী একটা পর্যায়ে এমনভাবে অবস্থান করছে, গেল 5, 6, 7 বছরের প্রতিবেদন যদি আপনি পর্যায়ক্রমে দেখেন, পরিচালন মুনাফা থেকে শুরু করে তাদের মূলধন পর্যাপ্ততা, প্লাস এর বাইরে ব্যাংকগুলোর পরিচালন মুনাফা, নিট মুনাফা, আমানত প্রবৃদ্ধি, একের পর এক কিন্তু একটা লিস্ট রয়েছে। তো কোনো ব্যাংক যখন এমন পর্যায়ে থাকবে তাদের কাছে ক্যাশ টাকা বেশি রয়েছে, তারল্য রয়েছে, তখন গ্রাহকদের কাছ থেকে উচ্চ সুদে আমানত সংগ্রহ করবে না। যার কারণে এই ব্যাংকগুলোর কিন্তু এই ডাবল বেনিফিট স্কিমগুলো নেই। এমন কোনো কোনো ব্যাংকের দেখতে পারবেন তারা হয়তো বা 5.5 বছর, 6 বছর এমন সময়ও কিন্তু ডাবল বেনিফিট স্কিম ছিল। কিছু কিছু ব্যাংকের কিন্তু ডাবল বেনিফিট স্কিমের মেয়াদ এখন বাড়ানো হয়েছে। এমনও ব্যাংক রয়েছে আপনাকে আপনার অর্থ দ্বিগুণ করে দিবে 7.5 বছরে, 7 বছরে। ব্যাংকগুলোর নাম বললাম না। আবার কিছু ব্যাংক 5, 5.5, 6 বছরে। তো যেই ব্যাংকগুলোর কাছে তারল্য থাকে না, তারাই কিন্তু অধিক ইন্টারেস্টে গ্রাহকদের কাছ থেকে আমানত সংগ্রহ করে। আপনাকে ডাবল বেনিফিট স্কিম দেখ বা এমআইএসে উচ্চ সুদ দেখ, সেইটা যেটাই হোক, বা ফিক্সড ডিপোজিটে। তো এইটাই ছিল মূল কারণ। এই যে আপনি ব্র্যাক ব্যাংক বলুন, সিটি ব্যাংক বলুন, ডাচ বাংলা ব্যাংক বলুন, পূবালী ব্যাংক বলুন, সোনালী ব্যাংক বলুন, এই ব্যাংকগুলোর কাছে অধিক ক্যাশ ফ্লো রয়েছে, অধিক তারল্য রয়েছে, যার কারণে তারা ডাবল বেনিফিট স্কিম বাজারে প্যাকেজ ছাড়ে নাই। আর সোনালী ব্যাংকের যে ট্রিপল বেনিফিট স্কিম ছিল, সেটাও অনেক আগের, সেটা কিন্তু আবার তারা বন্ধ করে দিয়েছে। আপনি যদি সোনালী ব্যাংকের সরাসরি শাখায় গিয়ে খোঁজ নেন, বলবে যে এই স্কিম আগে ছিল, এখন বন্ধ।